হ্যালো, হ্যাঁ, হ্যালো স্টুডেন্ট। তো গুড আফটারনুন সবাইকে। তো আজকের আমরা ফার্স্ট জিলেটের ক্লাস শুরু করছি নতুন আপকামিং সেশনের। তো আজকে আমরা শুরু করছি কমপ্লেক্স নাম্বার দিয়ে আমাদের আপকামিং সেশনের জিলেটের ক্লাস। তো তোমরা তো জানো যে জিলেট একটা আমাদের প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট পরীক্ষা। তো জিলেটের জন্য আমরা এতদিন পর্যন্ত আমরা জিলেটের জন্য যে এফোর্টটা দিয়েছি তার ফল তোমরা দেখেইছো অলরেডি। তো আমরা আপকামিং সেশনগুলোতেও আমরা এর থেকে আরও বেশি তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করব। তো তো কালকেই তোমরা জানো, গতকালই পরীক্ষা শেষ হয়েছে। তো আজকে থেকেই আমরা নতুন জিলেটের ক্লাস শুরু করার চেষ্টা করেছি। তো আজকে আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে আমাদের নতুন আপকামিং জিলেটের ক্লাস শুরু করছি, ঠিক আছে? তো তোমরা আশা করছি তোমাদের ক্লাসটা খুবই হেল্পফুল হবে এবং তোমাদের ক্লাসটা প্রচণ্ড ভালো লাগবে আশা করছি, ভালো লাগা উচিত। যদি কারুর কোনো ক্লাসের শেষে ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, জানাবে। তো আমাদের আপকামিং সেশনে নতুন জিলেটের ব্যাচ শুরু হচ্ছে, জিলেট 2027 আলফা 27 ব্যাচ, ঠিক আছে? তো এটা অফলাইন অনলাইন দুটো মোডেই অ্যাভেলেবেল আছে আমাদের বেলঘরিয়া সেন্টারে, ঠিক আছে? তো প্রাইস তো দেখতেই পাচ্ছ আমাদের একদম যেমন মিনিমাল প্রাইস প্রত্যেকবারে যেমন থাকে সেরকমই রয়েছে, ঠিক? তো তোমরা ঝটপট একদম 2027-এর প্রিপারেশন যারা নিতে চাও 2027, তারা আর ঝটপট দেরি না করে এক্ষুনি রেজিস্ট্রেশন করে ফেলো আমাদের জিলেট 2027-এ। তো আই থিঙ্ক তোমরা সবাই ফোন নাম্বার জানো, ফোন নাম্বারটা সবারই জানা। যদি না জানো তো অবশ্যই আশা করছি তোমাদের ফোন নাম্বার সবারই জানা আছে, এবং না জানলে ডেসক্রিপশানে আশা করছি দেখতেই পাচ্ছ নাম্বারটা দেখাচ্ছে, ওই নাম্বারে কল করে নাও। এবং আপকামিং জিলেটের 2027-এ অনেক কিছু নতুন তোমরা পেতে চলেছো, ঠিক? তো সেই জন্য ঝটপট তোমরা যারা রেজিস্টার করোনি তারা রেজিস্টার করে ফেলো। আমাদের আপকামিং জিলেটের ক্লাস ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, 21 ফেব্রুয়ারি থেকে আমাদের আপকামিং জিলেটের আলফা 27 ব্যাচ শুরু হচ্ছে। তো তোমরা দেরি না করে আমাদের 2027 ব্যাচে রেজিস্টার করে ফেলো। তো আজকে আমরা জিলেটের একটা ইম্পর্টেন্ট টপিক কমপ্লেক্স নাম্বার। তো সেই কমপ্লেক্স নাম্বারটা দিয়ে আজকে আমাদের ফার্স্ট ক্লাসটা স্টার্ট করছি, ঠিক আছে? জিলেটের একটা অনেকগুলো টপিক তো রয়েছে। তো যেমন ক্যালকুলাস রয়েছে, ভেক্টরস রয়েছে, কোঅর্ডিনেট জিওমেট্রি রয়েছে, ওডি রয়েছে, পিডি রয়েছে, সেরকম আমাদের একটা টপিক রয়েছে কমপ্লেক্স নাম্বার। এখান থেকে দুটো কোশ্চেন আসে মোটামুটি। তো কয়েকটা ছোট ছোট জিনিস জানলেই আমরা ইজিলি এই দুটো কোশ্চেনের অ্যান্সার করে ফেলতে পারবো। তো তাই জন্য আমি ভাবলাম যে হ্যাঁ, তোমরা তো বাকি ক্লাসগুলো মোটামুটি অনেকবারই দেখতে পেয়েছো আমাদের। তো আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে প্রথমে একটু শুরু করলাম, যে আনকমন টপিকগুলো দিয়ে এবার একটু শুরু করা যাক। তো তোমরা আশা করছি এই ইউটিউবের ডেমো ক্লাসগুলো দেখলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আপকামিং আমাদের জিলেটের ক্লাসগুলো কেমন হতে চলেছে। তো কমপ্লেক্স নাম্বার দিয়ে আমি স্টার্ট করছি। আমি তোমাদের রিতম স্যার। তো রিতম স্যার আজকে তোমরা আমার সাথে আর কি আজকে কমপ্লেক্স নাম্বারে ক্লাস করো। তো আমরা একসাথে আজকে কমপ্লেক্স নাম্বারে ক্লাস করব, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো কমপ্লেক্স নাম্বার এই কথাটা বলতে গেলেই প্রথমে বলতে পারি যে আমাদের রিয়েল নাম্বার যেখানে শেষ হয়ে গেছিল সেখানেই শুরু হয়েছিল কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? রিয়েল নাম্বারের আমাদের এই পৃথিবীতে বাস্তব জগতে যা নাম্বার আছে সব রিয়েল নাম্বার, আমরা এতদিন এটা জানতাম। রিয়েল নাম্বারেরও তো একটা জায়গায় গিয়ে এন্ড হলো, যে আমি কিছু কিছু জায়গায় গিয়ে আর রিয়েল নাম্বারে কোনো উত্তরই পাচ্ছি না। আমরা এই নাম্বারগুলো পেতাম কি করে? বিভিন্ন ইকুয়েশন সলভ করে, বিভিন্ন জায়গা বিভিন্ন পরিমাপ করে, সব কিছু করে। যে আমার ধরো কোনো কিছু করার পর
আমার এই আনসার আর এই রিয়েল নাম্বার ডিজিটের মধ্যে থাকছে না, তখন ভারী চিন্তায় পড়া গেল যে রিয়েল নাম্বারের মধ্যে আমার কোনো কিছু এই যা আমাদের মানে বাস্তব জীবনের যত সমস্যা তখন এই রিয়েল নাম্বারের মধ্যে নেই। তখন তো একটা বেশ চিন্তার মধ্যে পড়া গেল। তখন বললো ঠিক আছে, রিয়েল নাম্বার দিয়ে তো আমার জাস্ট আ মিনিট, তো রিয়েল নাম্বার দিয়ে তো আমার সমস্ত প্রবলেম এতদিন ধরে আমরা দেখছিলাম। রিয়েল নাম্বার যেখানে এন্ড হলো সেখানেই আমাদের শুরু হলো কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, রিয়েল নাম্বার এন্ড করলাম যেখানেই, এখানেই শুরু হয়ে গেল আমাদের কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার জিনিসটাকে বুঝতে হবে। ধরো তোমরা অনেক ছোটবেলা থেকে দেখেছো এইরকম ইকুয়েশন যদি তোমাদেরকে দেওয়া হয়, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এক্স ইকুয়াল টু কি প্লাস মাইনাস 1, দ্যাট ইজ এরকম করে লিখতে পারি। তো আমরা আরো ভালো করে একটু দেখাই, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু প্লাস 1 কমা মাইনাস 1। তো দুটো সলিউশন আমরা পাই এরকম ইকুয়েশন থেকে। তো এখন দেখা গেল যে এক্স স্কোয়ার প্লাস 1 যদি থাকে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এর সলিউশন কি হতে পারে, এই নিয়ে তো খুব চিন্তায় পড়া গেল যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 এর সলিউশন কি হবে। তখন বলল যে ঠিক আছে, আমি এটাকেও সলভ করার চেষ্টা করি। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1, তো এইরকম একটা জিনিস চলে এসেছে, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1। বললো এটাকে কিভাবে অ্যাডজাস্ট করব, তখন বলল যে এই জিনিসটা তো আমার রিয়েল নাম্বারের মধ্যে নেই, রুট ওভার মাইনাস 1, রুটের ভিতরে মাইনাস আমি তো আগে কখনো দেখিনি। তখন বলল যে ঠিক আছে, রুট ওভার মাইনাস 1কে আমি আই দিয়ে ডিনোট করি। বললো রুট ওভার মাইনাস 1কে আমরা আই দিয়ে ডিনোট করি। তখন আয়োটা বলে আমরা একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করলাম, যে আয়োটাকে আমরা রুট ওভার মাইনাস 1 দিয়ে ডিফাইন করলাম। ঠিক, তো এবার দেখা যাক। তো আমাদের প্রথমে কি, আমরা বিভিন্ন ধরনের ইকুয়েশন নিয়ে কাজ করতাম। তো বিভিন্ন ধরনের ইকুয়েশন নিয়ে কাজ করতে গিয়ে যখন দেখলাম এই ধরনের ইকুয়েশন একটা চলে আসছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এই ধরনের ইকুয়েশন চলে আসছে এবং যার সলিউশন এক্স ইকুয়াল টু রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1, তখন কি হলো যে বললো না, এই ধরনের সলিউশনকে আমাকে একটা সিম্পলিফাইড ফর্মে নিয়ে দেখাতে হবে। বললো ঠিক আছে, রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1কে আমরা আই দিয়ে দেখাই। তো এই আইকে বলা হয় ইমাজিনারি নাম্বার, যেটাকে আমরা আয়োটা বলে থাকি। দিস ইজ আ মাদার অফ দ্য কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, মানে এই আই এর উপর কমপ্লেক্স নাম্বার দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো আই রুট ওভার মাইনাস 1 ইজ ডিনোটেড বাই আই কল্ড আয়োটা। Euler is the first one mathematician who introduced this symbol. আয়োটা সিম্বল Euler বলে একজন ম্যাথমেটিশিয়ান রয়েছে যে ইন্ট্রোডিউস করে, রাইট? ওকে, তো আয়োটা এবার কিরকম টাইপের হবে সেটা আমাদের দেখা খুব দরকার। তখন বললো ঠিক আছে, আয়োটার পাওয়ার, আয়োটা মানে কি, আয়োটা মানে আমরা দেখে ফেললাম, আয়োটা মানে হচ্ছে রুট ওভার অফ মাইনাস 1। খুব ভালো কথা, তাহলে আয়োটা যদি রুট ওভার মাইনাস 1 হয় তাহলে আয়ো স্কোয়ার কি হয়ে যাবে, রুট ওভার মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, রুট ওভার মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে। তো রুট ওভার মাইনাস 1 তার হোল স্কোয়ার মানে কি, মাইনাস 1। তার মানে কি আই স্কোয়ার ইকুয়াল টু, আমরা আরেকটা ফর্ম পেয়ে গেলাম যে আয়োটা আমরা যে সিম্বলটা ডিফাইন করেছিলাম সেটা ইকুয়াল টু মাইনাস 1। তো আয়োটা স্কোয়ার করলাম যেমন, সেরকম আয়োটা কিউবও করতে পারি, আয়োটা টু দি পাওয়ার 4 করতে পারি, আয়োটা টু দি পাওয়ার 5 করতে পারি, এরকম করে আয়োটা টু দি পাওয়ার এনি ইন্টিজার করতে পারি।
তো তখন বললো ঠিক আছে ভালো কথা, আয়োটা টু দি পাওয়ার n করি। তো আয়োটা টু দি পাওয়ার n কি হবে, তখন দেখলো আয়োটা টু দি পাওয়ার n ইকুয়াল টু করে দেখলো যে হ্যাঁ আয়োটা টু দি পাওয়ার n টা হচ্ছে -1 টু দি পাওয়ার n/2 ফর এনি ইভেন ইন্টিজার যদি তুমি বসাও n এর জায়গায় ইভেন ইন্টিজার অফকোর্স, ঠিক আছে, জোড় সংখ্যা বসাও, তাহলে দেখো সেটা -1 টু দি পাওয়ার আই স্কোয়ার বসাও তাহলে -1, আই টু দি পাওয়ার 4 বসাও দ্যাট ইজ -1 টু দি পাওয়ার 4/2 দ্যাট ইজ -1 টু দি পাওয়ার 4/2 দ্যাট ইজ -1 স্কোয়ার। তাহলে -1 স্কোয়ার মিনস কি, -1 মানে যদি ধরো আই টু দি পাওয়ার n, জাস্ট আ মিনিট, সাপোজ আই টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা বলছি কি -1 টু দি পাওয়ার n/2, ধরো আই টু দি পাওয়ার 4 বসালাম, আই টু দি পাওয়ার 4 মানে কি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু কত -1 ইন্টু আই স্কোয়ার ইকুয়াল টু কত -1, তার মানে -1 ইন্টু -1 কত হবে +1, তার মানে আইটা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু +1। এবার আমি এই ফর্মে যদি বসাই, দেখো আইটা টু দি পাওয়ার n/2, n এর ভ্যালু 4 বসিয়ে দিলাম, 4 ইকুয়াল টু কি আইটা টু দি পাওয়ার সরি -1 টু দি পাওয়ার 4/2 that is -1 স্কোয়ার that is 1। ক্লিয়ার, বোঝা গেল? তো এইভাবে আমরা একটা ইভেন ইন্টিজারের জন্য, সেরকম অড ইন্টিজারের জন্য আমরা আয়টা পাবো i to the power n equal to n minus 1/2 for any odd integer। তো i এর পাওয়ারে বিভিন্ন পাওয়ার দিয়ে তাদের সামের এরকম প্রবলেম দিলে আমরা ইজিলি করতে পারবো। তো কেননা আইটা টু দি পাওয়ার মানে আই টু দি পাওয়ার ইভেন পাওয়ার থাকলে কি হবে, অড পাওয়ার থাকলে কি হবে, আমার ইভেন আর অড ছাড়া তো আর কোনো নাম্বার নেই। ইভেনের পাওয়ার আই কি হবে সেটাও আমরা জেনে গেলাম ইন জেনারেল কেসে, অডের পাওয়ারে আই টু দি পাওয়ার এন কি হবে সেটাও জেনে গেলাম। তাহলে এবার এই সাম, এবার এখন এখান থেকে আমরা একটা সাম ডিরাইভ করতে পারছি যে আইটা টু দি পাওয়ার এন প্লাস আইটা টু দি পাওয়ার এন প্লাস 1 প্লাস আইটা টু দি পাওয়ার এন প্লাস 2 প্লাস আইটা টু দি পাওয়ার এন প্লাস 3 ইকুয়াল টু 0 ফর অল আই হচ্ছে একটা ইন্টিজার, রাইট? বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের, এটা একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট যেটা আমাদের খুব কাজে লেগে যাবে। ধরো এরকম থাকলো আইটা টু দি পাওয়ার 100 এরকম একটা এক্সপ্রেশন এসেছে, আইটা টু দি পাওয়ার 101 প্লাস আইটা টু দি পাওয়ার 102 প্লাস আইটা টু দি পাওয়ার 103, এটা সাম করলে দেখবে 0 আসবে, রাইট? এটা কি 100 প্লাস 1, 100 প্লাস 2, 100 প্লাস 3, এখানে এন এনি ইন্টিজার এই রিলেশনের জন্য, রাইট? বোঝা গেছে? তো আই হচ্ছে আমার √-1 মানে আই কে নাইদার গ্রেটার দ্যান 0 নট লেস দ্যান 0 ওরকম কিছু বলা যাবে না। আই হ্যাজ নো অর্ডারিং, আই এর কোনো অর্ডারিংই নেই। আচ্ছা, তো তারপরে কি, আচ্ছা চলো এবার দেখা যাক। তো এবার হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে ডিফাইন করি। তো কমপ্লেক্স নাম্বারকে অ্যাজ এ একটা ফর্ম রয়েছে যেটা হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ফর্ম রয়েছে। একটা কমপ্লেক্স নাম্বারকে অ্যাজ এ অর্ডার পেয়ার ডিফাইন করি, মানে রিয়েল নাম্বারকে এতদিন ডিফাইন করছিলাম, যখন ধর একটা রিয়েল নাম্বারকে ডিফাইন করছিলাম সাপোজ, তো রিয়েল নাম্বারকে ডিফাইন করছিলাম যখন এই রিয়েল লাইনের মধ্যে ডিফাইন করেছিলাম, এখানে 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 এখানে, এটা হচ্ছে রিয়েল লাইন, রিয়েল লাইনের মধ্যে আমি রিয়েল নাম্বারকে ডিফাইন করেছিলাম, ঠিক? এবার রিয়েল লাইনের মধ্যে রিয়েল নাম্বারকে ডিফাইন করেছিলাম, জাস্ট আ মিনিট, 1 মিনিট দাঁড়াও।
জাস্ট আ মিনিট। তো আমি রিয়েল লাইনে এতদিন পর্যন্ত যত নাম্বার পেয়েছিলাম সব নাম্বারগুলো এই রিয়েল লাইনের মধ্যেই ছিল, ঠিক? এবার আমি বললাম যে রিয়েল লাইনের মধ্যে আর নাম্বার আমার পাচ্ছি না। যখন এবার বললো যে রিয়েল লাইনের বাইরেও তো আরও কিছু নাম্বার আছে যেগুলো রিয়েল লাইনের মধ্যে পড়বে না। এই 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 যে নাম্বার লাইনের মধ্যে ছাড়া আরও তো অনেক নাম্বার আছে যেগুলো রিয়েল লাইনের মধ্যে থাকবে না। সেই নাম্বারগুলোকে নিয়ে এবার কি হবে? ধরো একটা লাইনের মধ্যে আমরা এতদিন পয়েন্ট পেয়েছিলাম, এবার যদি আমি একটা প্লেন হোল প্লেনের মধ্যে পয়েন্ট পাই, হোল প্লেনের মধ্যে পয়েন্ট পাই, লাইন ছেড়ে যদি আমরা একটা প্লেনে চলে যাই, প্লেনের মধ্যে যদি আমি একটা পয়েন্ট ডিফাইন করতে চাই, তাহলে পয়েন্টটা তো কি একটা এক্স অ্যাক্সিস থাকবে, ওই পয়েন্টটার মধ্যে একটা ওয়াই অ্যাক্সিস থাকবে। ধরো একটা প্লেনের মধ্যে একটা পয়েন্ট যদি ডিফাইন করি, তা তো সেটা 2 ডাইমেনশনে ডিফাইন করা হচ্ছে। 2 ডাইমেনশনে যদি একটা পয়েন্টকে যদি ডিফাইন করতে যাও, সেখানে একটা এক্স থাকবে, একটা ওয়াই থাকবে, এক্স অ্যাক্সিস থাকবে, একটা ওয়াই অ্যাক্সিস থাকবে না? তবে তো আমি ওই প্লেনের মধ্যে পয়েন্টটাকে ডিফাইন করতে পারবো। তো প্লেনের মধ্যে যে কোনো পয়েন্টকে ডিফাইন করি কিভাবে? একটা অর্ডার পেয়ার ফর্মে ডিফাইন করতে পারি। একটা প্লেনের মধ্যে যখন আমি একটা পয়েন্টকে ডিফাইন করছি, সেটা তো একটা অর্ডার পেয়ার ফর্মে ডিফাইন করি না? তো কমপ্লেক্স নাম্বারও একটা প্লেনের উপর একটা পয়েন্ট। রিয়েল লাইনের বাইরে যখন চলে যাচ্ছি, তখন আমরা যেসব বাইরের পয়েন্টগুলো পাচ্ছি সেটা হচ্ছে একটা কমপ্লেক্স প্লেন, একটা প্লেনের উপর একটা পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? তো ধরো z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, দ্যাট ইজ এ অর্ডার পেয়ার। কি এক্স কমা ওয়াই একটা অর্ডার পেয়ারকে রিপ্রেজেন্ট করছে, রাইট? এখানে আইটা কি? আইটা হচ্ছে ইমাজিনারি নাম্বার যার ভ্যালু হচ্ছে √(-1), রাইট? এখানে এক্সটাও হচ্ছে একটা রিয়েল পার্ট, ঠিক? এবার আই 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 সঙ্গে আছে, আইটা কি? ইমাজিনারি পার্ট। তো এই যে এই পার্টটা হয়ে গেল তাহলে ইমাজিনারি পার্ট, আই ওয়াই পার্টটা ইমাজিনারি পার্ট, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো একটা কমপ্লেক্স রিয়েল নাম্বার এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি কল্ড রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট অফ কমপ্লেক্স নাম্বার। মানে এই যে কমপ্লেক্স নাম্বার একটা তৈরি হচ্ছে, সেই কমপ্লেক্স নাম্বারের ফর্মটা কি হচ্ছে? তাহলে এক্স প্লাস আই ওয়াই ফর্মে একটা কমপ্লেক্স নাম্বার তৈরি হচ্ছে। বোঝা গেল? যার এখানে একটা রিয়েল পার্ট থাকছে, আর এখানে একটা রিয়েল পার্ট থাকছে, আর এখানে একটা ইমাজিনারি পার্ট থাকছে। বোঝা গেল? রিয়েল পার্ট ইমাজিনারি, কারণ আই যেহেতু গুণ হয়ে গেছে রিয়েলের সাথে, সেই পার্টটা ইমাজিনারি পার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা এখানে ডিফাইন করেছি যে z ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে রিয়েল z ইকুয়াল টু এক্স অ্যান্ড ইমাজিনারি z ওয়াই। ওকে? তো এবার আমাদের একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করব কিভাবে, এটা একটু দেখা যাক। ঠিক, একটা কমপ্লেক্স নাম্বারকে তো আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো সেই রিপ্রেজেন্টেশনটা কিভাবে করব? তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে একটা 2 ডাইমেনশনাল প্লেনে যেতে হবে। একটা কমপ্লেক্স নাম্বার তো একটা 2 ডাইমেনশনাল প্লেনে রিপ্রেজেন্ট হয় না? এই ধরো আমি একটা প্লেন আঁকছি, এটা একটা 2 ডাইমেনশনাল প্লেন, সেইখানে ধরো একটা অর্ডার পেয়ার এক্স ওয়াই, যেটা একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। তার মানে কি? তাকে এক্স অ্যাক্সিসে এক্স ঘর যেতে হয়েছে, তারপর ওয়াই অ্যাক্সিসে ওয়াই ঘর গেছে সে। এটা এক্স ঘর গেল, তারপর ওয়াই ঘর গেল,
তার মানে কি এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসটাকে আমরা কি বলছি না ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমার একটা রিয়েল অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে আমার ইমাজিনারি অ্যাক্সিস। ঠিক, তো আমরা এক্স ঘর আগে রিয়েল অক্ষ অ্যাক্সিস গেলাম, তারপরে ওয়াই ঘর ইমাজিনারি অ্যাক্সিস গেলাম, দেন এই পি পয়েন্টটা আমরা পেলাম। ঠিক, দেন পি পয়েন্ট রিপ্রেজেন্ট অ্যাজ এ কমপ্লেক্স নাম্বার। ঠিক, তো এই যে এক্স ও এক্স ড্যাশ একটা অ্যাক্সিস পাচ্ছি, এটা ও পয়েন্ট মিডিল, আর ওয়াই ও ওয়াই ড্যাশ আমরা যে পাচ্ছি, ঠিক আছে ভাই, তো এই যে এই অ্যাক্সিসটা এক্স অক্ষটা এক্স অ্যাক্সিসটা, দিস ইজ নোন অ্যাজ রিয়েল অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ ইমাজিনারি অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা, রাইট। তো দিস ইজ দ্য মেন থিম অফ দ্য কমপ্লেক্স নাম্বার, দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। এইভাবে আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। তো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য কমপ্লেক্স নাম্বার, ওকে। অ্যান্ড এই যে কমপ্লেক্স নাম, এটা তো একটা প্লেনে ডিফাইন হচ্ছে, দ্যাট ইজ অর্ডার পেয়ার। এই যে এই পি পয়েন্টটা, এটা তো একটা অর্ডার পেয়ার, এই পি পয়েন্টটা সেটা তো একটা প্লেনের পয়েন্ট। তো যে প্লেনে আমরা সেই পয়েন্টটাকে ডিফাইন করি, সেই প্লেনটাকে আমরা বলি আর্গান প্লেন বা গসিয়ান প্লেন, ওকে। সেই প্লেনটাকে আমরা বলি কি আর্গান প্লেন বা গসিয়ান প্লেন। ক্লিয়ার? ক্লিয়ার টু অল? ওকে, চলো নেক্সট। এবারে হচ্ছে আমাদের মডিউলাস আর আর্গুমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট থিংস কমপ্লেক্স নাম্বারের। আমাদেরকে কমপ্লেক্স নাম্বার নিয়ে এগোতে হলে মডিউলাস আর আর্গুমেন্ট নিয়েই এগোতে হবে, রাইট। তো মডিউলাস মানে কি জিনিসটা দেখা যাক। ধরো এরকম করে আমার এক্স অ্যাক্সিস, জাস্ট আ মিনিট, ধরো এরকম করে আমার একটা এক্স অ্যাক্সিস রয়েছে, ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস, মানে ওয়াই কমপ্লেক্স নাম্বারে আমি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের কোনো চক্করে যাব না, দিস ইজ আ ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক, আর দিস ইজ আ রিয়েল অ্যাক্সিস, রাইট। তো রিয়েল অ্যাক্সিসে ধরো এইভাবে রিপ্রেজেন্ট হয়, এটা ধরো -1 1, আর হচ্ছে এটা এইভাবে রিপ্রেজেন্ট হয় i - i, ঠিক। দেখো মানে পজিটিভ রিয়েল অ্যাক্সিসকে আমরা +1 দিয়ে ইউনিট বলছি, এটাকে -1 ইউনিট বলছি, এদিকে ঠিক পজিটিভ ইমাজিনারি অ্যাক্সিসটাকে +i বলছি, নেগেটিভ ইমাজিনারি ইউনিটটা -i বলে রিপ্রেজেন্ট। ক্লিয়ার? তো এবার দেখো আমি এক্স ডিস্টেন্স এদিক থেকে গেলাম, রাইট, এদিক থেকে আমি এক্স ডিস্টেন্স গেলাম, সাপোজ এদিক থেকে আমি এক্স ডিস্টেন্স দাও, এদিক থেকে আমি এক্স ডিস্টেন্স গেলাম এক্স, ঠিক আছে। আর এদিক থেকে আমি ওয়াই ডিস্টেন্স গেলাম, ঠিক। তাহলে তবে এক্স ডিস্টেন্স এদিক থেকে গিয়ে ওদিক থেকে ওয়াই ডিস্টেন্স গিয়ে আমি তো এক্স ওয়াই পয়েন্টটা পেয়েছিলাম, এই অর্ডার পেয়ারটা পেয়েছিলাম। তাহলে আমি যদি এদের এই রেজাল্টেন্টটা দেখতে চাই, এই রেজাল্টেন্টটা দেখতে চাই, তাহলে এটা ও, এটা পি, ওপি এর ডিস্টেন্সটা যদি আমি মেজার করতে যাই, তো ওপি এর ডিস্টেন্সটা মেজার করার জন্য আমাকে কে সাহায্য করবে এখানে? ওপি তো একটা রেজাল্টেন্ট, এই দিক থেকে আমি এক্স ডিস্টেন্স গেলাম, ওদিক থেকে আমি ওয়াই ডিস্টেন্স গেলাম, এদিক থেকে এক্স গেছি, এদিক থেকে ওয়াই গেছি, দিয়ে এক্স ওয়াই অর্ডার পেয়ারটা পেয়েছি, ওপিটা তো রেজাল্টেন্ট। এই ওপিটাকে আমরা মডিউলাস দিয়ে ডিফাইন করি, মড জেড। দিস ইজ মড জেড ইকুয়াল টু, আমরা কি পাইথাগোরাস থিওরেম লাগালে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট ওভার, রাইট। কেননা কি আমার এখানে কি পারপেন্ডিকুলার স্কোয়ার, এটা বেস স্কোয়ার, সেটাই লিখেছি রুট ওভার অফ পারপেন্ডিকুলার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার বাই বেস স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু মড জেড। মানে মড জেড ইকুয়াল টু
কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই পিথাগোরাস থিওরেম। এবার এক্স কে কি বলা হয় রিয়েল জেড আর ওয়াই কে কি বলা হয় ইমাজিনারি জেড, দ্যাটস ওয়াই উই ক্যান রাইট রুট ওভার অফ রিয়েল জেড স্কোয়ার প্লাস ইমাজিনারি জেড স্কোয়ার, রাইট? ক্লিয়ার? ক্লিয়ার টু অল? তো এই হচ্ছে ব্যাপার। এবার তার মানে আমি মডিউলাস কি বুঝে গেলাম। মডিউলাস অফ জেড মানে মডিউলাস অফ জেড কে আমরা ডিনোট করি মড জেড দিয়ে ডিনোট করি। দিস ইজ আ মডিউলাস, দিস ইজ আ মডিউলাস হোয়ার ইন কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে দিস ইজ আ মডিউলাস। এই মডিউলাসটা এই যে ওপি লাইন সেগমেন্টটা আছে না, ও থেকে যে পি এর ডিস্টেন্স, এই যে লাইন সেগমেন্টটা, এই লাইন সেগমেন্টটাকে এই মডিউলাসটা রিপ্রেজেন্ট করে। বোঝা গেল? তো এবার এখন কি, এখন যদি আমি ধরো সাপোজ আমার ইমাজিনারি অ্যাক্সিস রিয়েল অ্যাক্সিস রয়েছে, ঠিক আছে? আমি এই যে এটা হচ্ছে আমার ওপি, ও এই যে পি পয়েন্টটা এদিক থেকে এক্স ডিস্টেন্স গেছে, এদিক থেকে ওয়াই ডিস্টেন্স গেছে, দিয়ে আমরা এই মড জেড পেয়েছি ওপি, ঠিক আছে? তো এই মড জেডটা অ্যাকচুয়ালি কি এই যে পজিটিভ রিয়েল অ্যাক্সিসটা রয়েছে, এটা তো পজিটিভ রিয়েল অ্যাক্সিস এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, এটা তো ইমাজিনারি অ্যাক্সিস, তার সঙ্গে একটা অ্যাঙ্গেল করে আছে থিটা, তাই না? আমার রোটেশনটা কিভাবে হচ্ছে দেখো, আমার রোটেশনটা এইভাবে ছিল রিয়েল অ্যাক্সিসে, এইভাবে ছিল, আস্তে 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 রোটেট করছে। কিভাবে রোটেট করছে না অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, অ্যান্টি ক্লকওয়াইজ থিটা ডিগ্রিতে রোটেট করলো। এই যে এই থিটাটা পেলাম না, এই থিটাটাকেই আমরা বলছি আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, ঠিক আছে? দিস ইজ আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড অফ জেড, দিস ইজ ডিনোটেড বাই আর্ক জেড অর এএমপি জেড, অ্যামপ্লিটিউড অফ জেড, রাইট? তো এই কমপ্লেক্স নাম্বারকে অনেকগুলো ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, কার্টেসিয়ান ফর্ম, পোলার ফর্ম, ট্রিগোনোমেট্রিক ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম। আমরা একে একে সব ফর্মগুলো দেখবো, এই নিয়ে কোনো সংশয়ের কারণ নেই। তো আমরা প্রত্যেকটা ফর্ম নিয়ে পরে আস্তে আস্তে দেখবো যে কোন ফর্মে কি হয়, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টুলস অফ কমপ্লেক্স নাম্বার, যে ইকুয়ালিটি অফ দ্য কমপ্লেক্স নাম্বার কি জিনিস, ঠিক আছে? এই কমপ্লেক্স নাম্বারের ইকুয়ালিটি কি? ধরো দুটো কমপ্লেক্স নাম্বার, তাহলে জেনারেল কমপ্লেক্স নাম্বারটা দেখতে কিরকম হলো? তাহলে জেনারেল কমপ্লেক্স নাম্বারটা দেখতে হয়ে গেল যে জেড একটা যদি জেড একটা যদি জেনারেল কমপ্লেক্স নাম্বার হয়, সেটা দেখতে কেমন হয়ে গেল এক্স প্লাস আই ওয়াই, আর জেডকে আমরা কেউ কেউ এভাবেও ডিনোট করি এ প্লাস আই বি ফর্মে। দিস ইজ আ জেনারেল কমপ্লেক্স নাম্বার, রাইট? দিস ইজ আ জেনারেল কমপ্লেক্স নাম্বার। তা এই জেনারেল কমপ্লেক্স নাম্বারটাকে আমরা এভাবে ডিনোট করছি, ঠিক? এটা আমাদের একটা জেনারেল কমপ্লেক্স নাম্বারের স্ট্রাকচার। এখন জেড ওয়ানকে যদি আমি এভাবে ডিফাইন করে দিই এ ওয়ান প্লাস আই বি ওয়ান, আর জেড টুকে ধরো এভাবে ডিফাইন করে দিলাম এ টু প্লাস আই বি টু, তাহলে জেড ওয়ান প্লাস আর জেড টু এভাবে আমরা ডিফাইন করে দিলাম, ঠিক আছে? তাহলে এখন জেড ওয়ান আর জেড টু যদি ইকুয়াল হয়ে যায়, জেড ওয়ান আর জেড টু যদি কোনোভাবে সমান হয়ে যায়, তাহলে আমি তো করসপন্ডিং ওই জেড ওয়ানের ভেতরের টার্ম যেটা এ ওয়ান আর বি ওয়ান আর এ টু আর বি টু, এই টার্মগুলোও তো পরস্পর ইকুয়াল হয়ে যাবে, আই তো আয়ের সমান, আয়ের ভ্যালু তো ফিক্সড। তাহলে জেড ওয়ান জেড টু সমান হয়ে গেলে এখান থেকে আমরা বলতে পারবো যে এ ওয়ান ইকুয়াল টু এ টু আর বি ওয়ান ইকুয়াল টু, এখান থেকে আমরা বলতে পারবো বি ওয়ান ইকুয়াল টু বি টু। আই তো সমান, আই নিয়ে তো কোনো, তাহলে এখান থেকে কি কনক্লুশন করি রিয়েল জেড ওয়ান ইকুয়াল টু রিয়েল জেড টু, ইমাজিনারি জেড ওয়ান ইকুয়াল টু ইমাজিনারি জেড। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার দেখো আমরা একটা রিয়েল নাম্বার যদি যতদিন নিয়ে কাজ করতাম, আমরা একটা রিয়েল নাম্বারের মধ্যে বলতে পারতাম যে হ্যাঁ এই নাম্বারটা ওই নাম্বারের থেকে বড়, এই নাম্বারটা ওই নাম্বারের থেকে ছোট। তো রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটা বলার আমার খুব সুবিধা ছিল যে 5 6-এর থেকে ছোট, 7 8 10-এর থেকে ছোট, 100 500-র থেকে ছোট।
তো রিয়েল নাম্বারের ক্ষেত্রে এগুলো তো আমরা খুব সহজেই বলে ফেলতাম, কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এরকম কোনো অর্ডারিং আমি দেখাতে পারবো না। ধরো এ প্লাস আইবি একটা কমপ্লেক্স নাম্বার, এ প্লাস আইবি একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, বা ধরো এ ওয়ান প্লাস আইবি ওয়ান একটা কমপ্লেক্স নাম্বার, এ টু প্লাস আইবি টু আর একটা কমপ্লেক্স নাম্বার, এটা ইকুয়াল টু ধরো জেড ওয়ান, এটা ইকুয়াল টু ধরো জেড টু, দুটো কমপ্লেক্স নাম্বার আমি তোমাকে দিয়েছি। আমি কোনোভাবেই বলতে পারবো না যে জেড ওয়ানের থেকে জেড টুটা বড় বা জেড টুর থেকে জেড ওয়ানটা বড়। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে অর্ডারিং প্রপার্টি কোনোভাবেই হোল্ড করে না। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে অর্ডারিং প্রপার্টি ইজ নট ডিফাইন। ঠিক, হ্যাঁ, ওর ম্যাগনিটিউডটাকে আমি কম্পেয়ার করতে পারি। সো দিস ইজ কম্পারেবল অফ কোর্স। যদি তার মানে মড জেড ওয়ান বের করো তাহলে তো একটা ভ্যালু দেবে, মড জেড টু বের করো দিস ইজ একটা ভ্যালু দেবে, সেই ভ্যালুর মধ্যে কম্পেয়ার করতে পারো। বাট ডিরেক্ট কমপ্লেক্স নাম্বার, ডিরেক্ট জেড ওয়ান জেড টুকে আমি কখনোই কম্প্যারিজন করতে পারবো না। বোঝা গেল? ঠিক আছে, তো অর্ডার প্রপার্টি জিনিসটা কি বোঝা গেল, যে অর্ডার প্রপার্টি কমপ্লেক্স নাম্বার কখনোই হোল্ড করে না। ক্লিয়ার? এবার হচ্ছে অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার, রাইট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস, অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার পড়ে ফেললাম, তার অ্যাডিশন জানবো না, সাবট্রাকশন জানবো না, মাল্টিপ্লিকেশন জানবো না, এটা তো হয় না। তো আমাদের কমপ্লেক্স নাম্বারের ইয়েও জানতে হবে, মানে কমপ্লেক্স নাম্বারের অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বারও জানতে হবে। দিস ইজ ভেরি ইজি। কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন নর্মালি হয় যে রিয়েলের সাথে রিয়েল পার্টটাকে আমি নিয়ে নেবো, ইমাজিনারি পার্টের সাথে আমি ইমাজিনারি পার্ট নিয়ে নেবো। দ্যাট ইজ ধরো জেড ওয়ান একটা এ ওয়ান প্লাস আই, জেড ওয়ান ইকুয়াল টু এ ওয়ান প্লাস আই বি ওয়ান একটা কমপ্লেক্স নাম্বার দিয়েছে, দেখো জেড টু ইকুয়াল টু আই বি এ টু প্লাস আই বি টু একটা কমপ্লেক্স নাম্বার দিয়েছে। তাহলে এখন যদি আমি জেড ওয়ান প্লাস জেড টু করে ফেলি তাহলে কি পাবো আমি, এ ওয়ান প্লাস এ টু একটা পার্ট পাবো, প্লাস আই অফ বি ওয়ান প্লাস বি টু পাচ্ছি, আর একটা পার্ট পেয়ে যাচ্ছি। ঠিক, তো এইটা হচ্ছে আমাদের অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার। ধরো জেড ওয়ান মাইনাস জেড টু যদি করি, তো এ ওয়ান মাইনাস এ টু প্লাস আই অফ বি ওয়ান মাইনাস বি টু। মানে জাস্ট আমরা এইটা করছি বেসিক্যালি, এ ওয়ান প্লাস আই বি ওয়ান প্লাস এ টু প্লাস আই বি টু। তো এই দুটো টার্মকে আমরা একসাথে নিচ্ছি আর এই দুটো টার্মকে আমরা, ক্লিয়ার? ওকে, এবার মাল্টিপ্লিকেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন কিভাবে ডিফাইন করা হয়? হ্যাঁ, আমরা নর্মালি ডিফাইন করতেই পারি, দেখা যাক একবার নর্মালি ডিফাইন করে কি হয়। ধরো জেড ওয়ান ইকুয়াল টু হচ্ছে এ ওয়ান প্লাস আই বি ওয়ান। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসগুলোই আমাদের, এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের প্রত্যেকটা অঙ্কতে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? আমরা অঙ্কও করব, তো সেগুলো যখন দেখবো আমাদের ভালো লাগবে। তো আমরা বেসিক থিওরি ছোট ছোট ট্রিক্সগুলোকে আমরা আগে শিখে নিতে চাইছি। কমপ্লেক্স নাম্বারের এমন আহামরি প্রচুর কিছু নেই, খুব অল্প জিনিসপত্রই আছে যেগুলোকে আমরা এখন মানে একটু ছোট শর্ট নোটস আকারে নিয়ে নিচ্ছি। এরপরে ওই জিনিসগুলোকে লাগিয়েই আমরা সমস্ত অঙ্কগুলো করব। ঠিক, মানে আমার কমপ্লেক্স নাম্বারের জন্য প্রচুর কিছু আমাকে থিওরি প্রচুর জানতে হবে, প্রচুর প্রুফ জানতে হবে, এরকম নয়। আমার কাছে একটা শর্ট নোটসের চার্ট থাকবে, যেটা আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করেছি। সেইটা হাতে রেখেই আমি সমস্ত অঙ্ক করতে নামবো এবং অঙ্কগুলো পরপর ইজিলি হয়ে যাবে। ঠিক, ক্লিয়ার আশা করি। তো জেড ওয়ান ইকুয়াল টু এ ওয়ান প্লাস আই বি ওয়ান, জেড টু ইকুয়াল টু এ টু প্লাস আই বি টু। ঠিক আছে, এবার জেড ওয়ান ইন্টু জেড টু যদি করি, এ ওয়ান প্লাস আই বি ওয়ান ইন্টু এ টু প্লাস আই বি টু। এবার কি, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো, এ ওয়ান এ টু প্লাস আই
আবার এটার সাথে একবার এটাকে মাল্টিপ্লাই করবো, তাই তো, আই অফ a1 b2, ওকে, প্লাস আই অফ b1 a2, বা a2 b1 লিখে একটু ভালো লাগবে দেখতে, ঠিক আছে, আর ওদিকে কি প্লাস আই স্কোয়ার b1 b2, ঠিক আছে। তাহলে আই স্কোয়ার মানে কত আমরা আগেই দেখেছি, আই স্কোয়ার মানে হচ্ছে, আমরা এখানেই দেখেছি আই স্কোয়ার মানে আই ইন্টু, এই যে আমরা আই স্কোয়ার মানে কি দেখেছি, আই ইন্টু আই, তাই তো, আই মানে মানে আই স্কোয়ার মানে কি, এই যে -1, ঠিক আছে, আই ইন্টু আই মানে কত, ধরো আই ইন্টু আই মানে কত, √1 ইন্টু √1, কত হবে -1, ঠিক আছে। তো সেইটাকে এখানে কাজে লাগাবো, তো আই স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে দেখো a1 a2 মাইনাস অফ, এই টার্মটাকে নিয়ে চলে এলাম, মাইনাস অফ b1 b2, ঠিক, প্লাস এদিক থেকে কি আই কমন গেল আমার, তাহলে a1 b2 প্লাস a2 b1, বোঝা গেল, a1 b2 প্লাস a2 b1, ক্লিয়ার, দিস ইজ দ্য প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স নাম্বার, দিস ইজ দ্য প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স, a1 b2 প্লাস a2 b1, ঠিক আছে। হ্যাঁ, এবার তোমাদের এত না ভেবেও এইভাবেও সহজভাবেও করা যায়, দেখাচ্ছি আমি, ধরো এরকম ভাবে ভাবলাম, ধরো a1 b1 a2 b2, a1 এর সাথে a2, b1 এর সাথে b2 মাইনাস হবে a1 a2 মাইনাস b1 b2, যখন যখন সোজাসুজি মাল্টিপ্লাই হয় তখন মাইনাস হয়ে যায়, প্লাস, ঠিক আছে, আই, এবার ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে, প্লাস হবে a1 b2 প্লাস a2 b1, ক্লিয়ার। তো এইভাবেও তোমরা একটা শর্ট ভাবে মনে রাখতে পারো, ঠিক আছে, এইভাবে দেখো সেম রেজাল্ট এসেছে, আমি a1 b1 ফার্স্ট কমপ্লেক্স নাম্বারটার জন্য নিয়েছি, a2 b2 নিয়েছি, তো এই ফার্স্টে a1 a2 b1 b2, যেহেতু মানে একদমই সোজাসুজি মাল্টিপ্লাই করছি তাই মাইনাস, এবং ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে প্লাস হয়ে যাচ্ছে, আর এটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের, তাহলে আমরা কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন দেখলাম, সাবট্রাকশন দেখলাম, মাল্টিপ্লিকেশন দেখলাম, তিনটে ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখে ফেললাম ফর কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ডিভিশন। ডিভিশন সেম জিনিস, দুটো কমপ্লেক্স নাম্বার নিলাম, দিয়ে তাদের ডিভিশন করার চেষ্টা করলাম, তো ডিভিশন করলে আমার কি ফর্ম আসবে, এই ফর্মটা আসবে, আমি একবার করে দেখি, করে দেখাই তোমাদেরকে ডিভিশনটা। ধরো এখান থেকে তো z1 এর ভ্যালু কি পেয়েছিলাম, a1 প্লাস ib1, আর z2 এর ভ্যালু কি পেয়েছিলাম, z1, ধরো z1 বাই z2 করছি আমি, এখানে কি পাচ্ছিলাম, a2 প্লাস ib2, ঠিক, ওকে। তো আমি যদি এখান থেকে মানে একটা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, মানে ধরো আমি সেম জিনিস দিয়ে ওপর নিচে একটা মাল্টিপ্লাই করব, তাহলে কি আসবে দেখো, যদি আমি a2 প্লাস ib2 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করি, a2 মাইনাস ib2 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করি, তাহলে a1 প্লাস ib1 ইন্টু a2 মাইনাস ib2, ঠিক। তো আমি নর্মাল যেমন করে মাল্টিপ্লাই করে সেটা করতে পারি, আর এদিকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে উপরেরটা নিচটা কি হচ্ছে, a2 স্কোয়ার মাইনাস ib2 হোল স্কোয়ার, তা ib2 হোল স্কোয়ার মানে কত, ib2 তার হোল স্কোয়ার মানে কি, আই স্কোয়ার b2 তার হোল স্কোয়ার,
তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু -1 ইন্টু বি2, তাহলে -1 ইন্টু মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে নিচের টার্মটা কি দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস মানে a1 স্কোয়ার সরি a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এবার উপরের টার্মটাকে নিয়ে আমার কাজ করতে হবে। ধরো a1 a2 মাইনাস অফ আই অফ, যেমন করে আমরা আগের টাইমে করলাম সেইভাবেই আমরা করব। জাস্ট এখানে যেহেতু আমি মানে প্লাস আর মাইনাসের করছি, ধরো এখানে a1 b1 a2 মাইনাস b2 এখানে কিন্তু, তাহলে এখানে এই দুটো করছি, তাহলে এখানে কি হয়ে যায়, সোজাসুজি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হয়, সোজাসুজি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে মাইনাস হতো, কিন্তু এখানে অলরেডি মাইনাস আছে তাই প্লাস হয়ে গেল, a1 a2 প্লাস b1 b2 হয়ে গেল প্লাস আই অফ, এবার ক্রস মাল্টিপ্লিকেশন হবে, তাই তো, তার মানে কি a1 b2। এবার দেখো a1 b2 সরি এখানে মাইনাস হবে একটা, যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য a মাইনাস অফ a1 b2 প্লাস অফ a2 b1। তো আমি এটাকে ঘুরিয়ে লিখে দিতে পারি a2 b1 মাইনাস a1 b2, ঠিক আছে, ক্লিয়ার। তো সেইটাই উপরে ডিনোমিনেটরে আমার এসেছে, ঠিক আছে, আমি ডিনোমিনেটরটা লিখলাম না, এখান থেকে আর কি করে দিলাম, ডিনোমিনেটরটা হচ্ছে এটা, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমার ডিনোমিনেটর, ক্লিয়ার, ওকে। চলো নেক্সট, এবার হচ্ছে কনজুগেট, ঠিক আছে, কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, খুব ভালো জিনিস। কনজুগেট মানে কি, জাস্ট মিরর ইমেজ। ধরো তুমি এইখানে আছো, তোমার মিরর ইমেজটা ঠিক এইখানে আসছে, ঠিক আছে, তো কনজুগেটকে আমরা জেড বার দিয়ে লিখি। যদি জেড একটা কমপ্লেক্স নাম্বার হয়, ধরো জেড একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, তাহলে জেড কে কি, জেড একটা কমপ্লেক্স নাম্বার কিভাবে লিখবো, এ প্লাস আইবি এই ফর্মেই লিখলাম, তাহলে তার কনজুগেটটা কি হবে, তাহলে এ প্লাস আইবি কোথায় থাকে, একটা প্লেনের এইখানে একটা এই পয়েন্টটা এ বি পয়েন্ট, দিস ইজ এ প্লাস আইবি, রাইট। তার কনজুগেটটা ঠিক কি হবে, এর মিরর ইমেজ এখানে ধরো এটা আই না, তার মিরর ইমেজটা কোথায় থাকবে, এই জাস্ট এইখানটায় চলে আসবে না, তাহলে এই পয়েন্টটা কি হয়ে যাবে তখন, এ ঘর তো ফিক্সড, এ ঘর ফিক্সড, তখন এটা কি হয়ে যাবে মাইনাস বি। তাহলে এইটা যদি পি পি পয়েন্ট ছিল, তাহলে পি কনজুগেট মানে কি, পি বার দিয়ে আমি যদি লিখি তাহলে সেই পয়েন্টটা কি হবে, পি পয়েন্টটা যদি এ প্লাস আইবি ছিল তাহলে এটা কি হবে, এ মাইনাস আইবি, ঠিক আছে। তো কনজুগেট মানে জেড বার, জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, জেড বার হচ্ছে এ মাইনাস আইবি, এ প্লাস আইবি যদি ইয়ে হয় জেড হয় তাহলে হয়ে যাবে জেড বার হয়ে যাবে এ মাইনাস আইবি। আমার ডায়াগ্রামটা পরের পেজে আছে, আমি দেখাচ্ছি, এই যে আমাদের ডায়াগ্রামটা খুব ভালো করে দেওয়া আছে, ঠিক, দিস ইজ মাই ডায়াগ্রাম, এই দিস ইজ মাই পি পয়েন্ট। তো তার কনজুগেট, পি পয়েন্টটা থিটা অ্যাঙ্গেলে ছিল, তার কনজুগেটটা দেখো মাইনাস থিটা অ্যাঙ্গেলে চলে এসেছে, জাস্ট রিভার্সড হয়ে গেছে না। জল আছে, ধরো জলটা জলের উপর তল দিয়ে দেখছো বা মিরর ইমেজে গিয়ে দেখছো, তো এইটার এই উপরের এই যে পোর্শনটা তার মিরর ইমেজটা কি, জাস্ট নিচে এইভাবে মুভ করে যাবে, দিস ইজ কনজুগেট কিউ জেড বার, ঠিক আছে, পি জেড বার যদি পয়েন্টটা হয় তার কনজুগেট কিউ জেড বার, ঠিক আছে, দিস ইজ আ রিয়েল অ্যাক্সিস, দিস ইজ আ ইমাজিনারি অ্যাক্সিস, ক্লিয়ার। তো রিয়েল অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিসের রেসপেক্টে তো আচ্ছা, এবার কিছু জিওমেট্রিক্যাল মিনিং আছে কনজুগেটের, সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে জেড বারটা কি অ্যাকচুয়ালি, জেড বারটাকে আমরা বললাম যে মিরর ইমেজ, যে কার, জেডের মিরর ইমেজ হচ্ছে জেড বার, ঠিক আছে। তো কার, অ্যাবাউট রিয়েল অ্যাক্সিস, আমাদের এই অ্যাক্সিসটাকে তো আমরা রিয়েল অ্যাক্সিস বলেছি, দিস ইজ মাই রিয়েল অ্যাক্সিস
অ্যান্ড দিস ইজ মাই ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে আন্ডার রিয়েল অ্যাক্সিস আমি কি করছি না, মানে জেড পয়েন্টটা যদি এটা হয়েছিল তো জেড বারটা হয়েছিল এটা, আন্ডার দিস রিয়েল অ্যাক্সিস। এটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ইমাজিনারি অ্যাক্সিস। ঠিক আছে, রিয়েল অ্যাক্সিসের একটা পয়েন্ট ধরো, এটা ধরো 1 পয়েন্ট, এটা কি হয়ে যাবে -1, এটা আই হলে এটা -i হয়ে যাবে। ঠিক, তো এটা জেড পয়েন্ট হলে এটা জেড বার। বাট যদি তাদের মডিউলাস নাও, জেড এর মডিউলাস জেড মানেটা কি? মডিউলাস জেড মানে অ্যাকচুয়ালি কি, √a² + b²। যদি জেড ইকুয়াল টু a + ib একটা কমপ্লেক্স নাম্বার হয়, যদি a + ib এর জায়গায় আমি যদি জেড বার নিই, জেড বার ইকুয়াল টু a - ib সাপোজ, ঠিক আছে, ধরো জেড বার ইকুয়াল টু a - ib, তাহলে মড অফ জেড বার কি হবে? তাহলে সিমিলারলি a² প্লাস অফ -b² হবে না? তাহলে আলটিমেটলি সে তো থাকলো a² + b² থাকলো না? তাহলে যে মড অফ জেড বার আর জেড বার মড অফ জেড সেম, সেক্ষেত্রে তাহলে আর্গুমেন্টটাও তো সেম হবে, মানে থিটার ভ্যালুটা, আচ্ছা থিটার ভ্যালুটা তার মধ্যে তাহলে কি চেঞ্জ হচ্ছে? থিটার ভ্যালুটা সেম হবে না, সেমই হবে, জাস্ট থিটাটা তো আমার এই দিকে যাচ্ছিল, থিটাটা আমার এই বরাবর যাচ্ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু এখন থিটাটা যাচ্ছে এই বরাবর, এখন থিটাটা যাচ্ছে এই বরাবর -θ, মানে কি এখন ক্লকওয়াইজ চলে যাচ্ছে, তাই দিস ইজ -θ, তাই জন্য এটা হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই জন্য আর্ক অফ জেড বার ইকুয়াল টু - অফ জেড। ক্লিয়ার? আচ্ছা, আরও আমরা কিছু কনজুগেটের প্রপার্টিজ রয়েছে, সেগুলো একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, খুব ইজি ইজি প্রপার্টি আমাদের কনজুগেটের প্রপার্টিগুলো। জাস্ট আমাদের এখানে তো মানে ভেরিফাই করা বলতে আমাদের ভেরিফাই কি, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো এবার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর জন্য এক্স এর ভ্যালু কি হচ্ছে, ওয়াই এর ভ্যালু কি হচ্ছে, এটা আমাদের আমরা ভেরিফাই করতেই পারি খুব ইজিলি। ঠিক আছে, তো কিভাবে ভেরিফাইটা করব, যদি একটু দেখতে যাই তাহলে দেখতে পাবো, জাস্ট আ মিনিট, ধরো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, তো জেড বার ইকুয়াল টু কি হবে, এক্স মাইনাস আই ওয়াই। ঠিক আছে, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে জেড বার ইকুয়াল টু হয়ে যাবে এক্স মাইনাস আই ওয়াই, রাইট? ঠিক আছে, এবার যদি এই দুটোকে সাম করি, আমরা এই দুটোকে অ্যাড করলাম, ধরো সাপোজ জেড প্লাস জেড বার, তাহলে কি হবে, এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই, তাহলে কি হলো 2x ইকুয়াল টু জেড প্লাস জেড বার হয়ে গেল না? দিস ইমপ্লাইজ আমরা x ইকুয়াল টু কি পাবো, জেড প্লাস জেড বার বাই 2। ক্লিয়ার? তাহলে এখানে x ইকুয়াল টু আমরা কত পেলাম, জেড প্লাস জেড বার বাই 2। সিমিলার ওয়েতে যদি এই দুটো মাইনাস করতাম, ধরো সাপোজ জেড বার জেড মাইনাস জেড বার করতাম, তাহলে কি হতো, এক্স প্লাস আই ওয়াই মাইনাস এক্স প্লাস আই ওয়াই, তাই তো, এরকম হয়ে যেত। তাহলে এখান থেকে কি আসতো, আলটিমেটলি
জেড মাইনাস জেড বার ইকুয়াল টু এক্সএস ক্যান্সেল আউট হয়ে যেত, আই ওয়াই আসতো 2IY, তাহলে এখানে জেড মাইনাস জেড বার বাই 2i ইকুয়াল টু তাহলে ওয়াই, এখানে একটা আই হবে। হ্যাঁ, রাইট। তো এইটা হচ্ছে তার জন্য এক্সপ্রেশন, যে এক্স জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে এক্স ইকুয়াল টু মানে রিয়েল পার্টটা ইকুয়াল টু আমরা লিখতে পারি জেড প্লাস জেড বার বাই 2 আর ওয়াই ইকুয়াল টু জেড মাইনাস জেড বার বাই। জেড ইকুয়াল টু যদি জেড বার হয় তাহলে জেডটা পিওরলি রিয়েল, আর জেড প্লাস জেড বার ইকুয়াল টু যদি 0 হয় জেডটা পিওরলি ইমাজিনারি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আরো কিছু প্রপার্টি রয়েছে, দেখা যাক কি প্রপার্টিগুলো। তো দেখো, জেড যদি জেড আর জেড বার, ধরো আমি লিখলাম জেড ইন্টু জেড বার, তার মানে কি এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই যদি থাকে, তার মানে কি এখানে এক্স প্লাস মানে কি এক্স স্কোয়ার প্লাস মাইনাস অফ আই ওয়াই এর হোল স্কোয়ার, রাইট? দিস ইজ, এটাকে লিখলে কি দাঁড়াচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে কি মড জেড স্কোয়ার না এটা, তাই জন্য মড জেড স্কোয়ার ইকুয়াল টু জেড ইন্টু জেড বার। সিমিলারলি তুমি যদি জেড বার তার উপরে আবার বার করো তাহলে জেড আসবে, ঠিক? মানে এক্স মাইনাস আই ওয়াই তার উপর আবার বার করলে তাহলে মাইনাসটা আবার প্লাস হয়ে গেল। সিমিলারলি এই প্রপার্টিটাও হোল্ড করে, জেড ওয়ান প্লাস মাইনাস জেড টু বার ইকুয়াল টু জেড ওয়ান বার প্লাস মাইনাস জেড টু বার, একদম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বসিয়ে ভেরিফাই করতে পার। সিমিলারলি 7 নম্বর প্রপার্টি জেড ওয়ান প্লাস, এই প্রপার্টিগুলো একটু তোমাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, এই প্রপার্টিগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো তোমাদের কাজে লাগবে অবশ্যই, ঠিক আছে? তো জেড ওয়ান জেড টু ইকুয়াল মানে জেড ওয়ান জেড টুর বার ইকুয়াল টু জেড ওয়ান বার ইন্টু জেড টুর বার। সিমিলারলি ডিভিশনের ক্ষেত্রেও জেড ওয়ান জেড টুর হোল বার ইকুয়াল টু জেড ওয়ান বার বাই জেড টুর বার, যেখানে অবশ্যই জেড টুটা নট ইকুয়াল টু 0 হতে হবে, নট ইকুয়াল টু 0 না হলে তো ডিফাইন্ডই হবে না, আনডিফাইন্ড হয়ে যাবে, ঠিক আছে? সিমিলারলি আরো প্রপার্টি রয়েছে। আমি তোমাদেরকে এই বলছি যে ধরো এই প্রপার্টিটা খুব কাজে লাগে, সরি এই প্রপার্টিটা খুব কাজে লাগে আমাদের, ঠিক আছে? জেড ওয়ান জেড টু বার প্লাস জেড ওয়ান বার জেড টু ইকুয়াল টু 2 রিয়েল জেড ওয়ান জেড টু, এটা রিয়েল, হ্যাঁ, বা 2 রিয়েল জেড টু জেড ওয়ান, ঠিক আছে? আর এটাও হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের অ্যালজাবরা টাইপেরই একটা ফর্ম, তো এটাও আমাদের খুব কাজে লাগে। জাস্ট আমরা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বসে ভেরিফাই করতে পারি, এটা মনে রাখলে অঙ্ক করতে সুবিধা হয়, ঠিক? জাস্ট ফর্ম জেড ওয়ান প্লাস মাইনাস জেড টু তার হোল স্কয়ার ইকুয়াল টু জেড ওয়ান স্কয়ার প্লাস জেড টু স্কয়ার প্লাস এইটার ফর্মটা যেহেতু আমি 2 রিয়েল জেড জানি তাই আমরা বসি, এবং এটা পরে দেখবো যেটা কেন থিটা ওয়ান মাইনাস থিটা টু হয়, আর একটা ফর্ম বলে আমি লিখে রেখেছি জাস্ট। ইভেন এরপরে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে জাস্ট আ মিনিট, কি হলো? তো জেড টু দি পাওয়ার এন, আজকে একটু নেটওয়ার্কের বেশ ইস্যু হচ্ছে, তো তার জন্য যাই হোক সেই জন্য একটু রিফ্রেশ হতে হয়তো টাইম লাগছে, ব্যাপারটা তোমরা একটু আশা করি অ্যাডজাস্ট করে নিচ্ছ, ঠিক আছে? তো এই আর কি, আজকে একটু নেটওয়ার্কের বেশ সমস্যা রয়েছে, তো তার জন্য এইগুলো হচ্ছে আর কি বেসিক যা সমস্যা, বেসিক্যালি এরকম সমস্যাগুলো হয় না আর কি, ঠিক আছে? তো আরো একটা প্রপার্টি যদি আমরা বলি 11, যে জেড ওয়ান জেড বার টু দি পাওয়ার এন, এন যেখানে ইন্টিজার, যে এনি ইন্টিজার, ঠিক আছে? তো ইজ আ জেড বার হোল টু দি পাওয়ার এন ইজ আ জেড এন টু দি পাওয়ার বার, আর যদি ডাব্লু ইকুয়াল টু এফ জেড একটা ফাংশন হয়, ঠিক আছে, তাহলে ডাব্লু বার ইকুয়াল টু এফ অফ জেড বার, ঠিক আছে?
তো এইগুলো ছোট ছোট জিনিস, এগুলো তো ওভাবে মনে রাখা সম্ভব হয় না, এগুলো টুকটাক প্রপার্টি হিসাবে, টুলস হিসাবে আমার কাজে লাগবে। তো এটাকে আমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ইমাজিনারি রুট অফ এ পলিনোমিয়াল ইকুয়েশন উইথ রিয়েল কোফিশিয়েন্ট অকার ইন কনজুগেট পেয়ার, ঠিক আছে। মানে যদি একটা প্লাস আই আসে, একটা মাইনাস আই অবশ্যই হবে। একটা ইকুয়েশনের রুট, ধরো কমপ্লেক্স রুট এসেছে, ধরো প্লাস আই একটা রুট হলে অবশ্যই মাইনাস আই একটা রুট হবেই। প্লাস 3i একটা রুট এসেছে, তো মাইনাস 3i একটা রুট হবে। মানে ইকুয়েশন সলভ করে যদি একটা সলিউশন হয়, তাহলে সেটা অবশ্যই পেয়ার আকারে হবে। একটা প্লাস থাকলে একটা মাইনাস পার্ট থাকবেই। যদি কমপ্লেক্স সলিউশন আসছে, ধরো কোনো ইকুয়েশন সলভ করছো, সে 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে, 4 ডিগ্রি হতে পারে, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, কোনো ব্যাপার নেই। কিন্তু তো তার সলিউশন যখন করছো, তাহলে সলিউশনটা অবশ্যই অর্ডার কনজুগেট পেয়ারে আসবে। যদি প্লাস আসে, মাইনাস থাকবে, একটা মাইনাস থাকলে একটা প্লাস থাকবে। তোমার ধরো একটা 5i রুট পেয়েছো, প্লাস 5i, তো মাইনাস 5i একটা রুট অবশ্যই পাবে, ঠিক আছে। এবার প্রপার্টিজ অফ এ মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। মডিউলাসের কিছু প্রপার্টি রয়েছে। জাস্ট আমরা z = x প্লাস z1 আর z2 দুটো কমপ্লেক্স নাম্বার ধরেছি, তো এখানে z1 = x প্লাস x1 প্লাস iy1 ধরতে পারো, এবং z2 = x2 প্লাস iy2 ধরে নিয়ে জাস্ট এই প্রপার্টিগুলো পরপর স্যাটিসফাই করাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যে z1 mod of z1 z2 = mod of z1 z2, এবার ডিভিশনের ক্ষেত্রেও ভেঙে যায়। আর mod z যদি 0 হয়, ইফ অ্যান্ড অনলি ইফ, আমরা অবশ্যই বলতে পারবো জেডটা 0 হবে। এক্ষেত্রে রিয়েল জেডও 0, ইমাজিনারি জেডও 0, ঠিক আছে। এটা ইমাজিনারি সাইন, হ্যাঁ, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড নোটেশন, ঠিক আছে। এটা রিয়েল। and this is also true mod of z = mod of z bar = mod of minus z, সবগুলোই সেম ভ্যালু দেবে, ঠিক আছে। মডিউলাস ভ্যালু এসব ভ্যালু দেবে। আর রিয়েল জেডটা মাইনাস মড জেড থেকে মড জেডের মধ্যে লাই করবে, এবং ইভেন ইমাজিনারি জেডও সেম। এবং এটা তো আমরা অলরেডি আগেই দেখেছি। আর দিস ইজ দ্য, এই ইকুয়েশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যে mod of z প্লাস z1 প্লাস z2 এর হোল স্কয়ার প্লাস mod of z1 মাইনাস z2 এর হোল স্কয়ার = 2 mod of z1 স্কয়ার মাইনাস। এগুলো হচ্ছে ভেরি এলিমেন্টারি প্রপার্টিজ। এইগুলো আমরা জাস্ট একটা করে x প্লাস iy বসিয়ে ভেরিফাই করে নিতে পারি। আদারওয়াইজ মানে আমাদের যখন যেরকম লাগবে করতে করতে এগুলো আর কি হ্যাবিচুয়েট হয়ে যায়, আলাদা করে মনে রাখার মতো কিছু না, ঠিক আছে। খুব এলিমেন্টারি প্রপার্টিজ। সিমিলার ওয়েতে আরও 3টে প্রপার্টিজ রয়েছে, যেমন ধরো az1 প্লাস bz2, এগুলো অতটাও লাগে না। প্লাস bz1 প্লাস az2 = a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে এই ইনটিউশনটা লাগিয়ে মনে রাখতে হবে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারটা আলাদা নিয়ে নিচ্ছি, আর z1 z2, ঠিক আছে। যে এরকম করে nth কমপ্লেক্স নাম্বার যদি থাকে, তাহলে আমাকে nটা মডে সেপারেট করতে পারি, ঠিক আছে। আর একটা ডিস্টেন্স বিটুইন az1, মানে একটা z1 পয়েন্ট আর একটা z2 পয়েন্ট, তাদের মধ্যে ডিস্টেন্স কি, জাস্ট তাদের ডিফারেন্স, মডিউলাস। সো এখানে আমার কাকে আগে লিখলাম কাকে পরে লিখলাম কোনো ফারাক পড়ে না, ঠিক বোঝা গেছে। অ্যান্সার স্কোয়ার রুট অফ এ, এটা মনে রাখতে পারো, মনে রাখলে তোমারই সুবিধা হবে। স্কোয়ার রুট অফ জেড আমরা পেয়েছি, যে রুট ওভার জেড = এই ফর্মটা আমরা পাই যখন বিটা অবশ্যই গ্রেটার দ্যান 0, ঠিক আছে। আর এখানে হোয়েন বিটা লেস দ্যান 0, জেড = a প্লাস আইবি, হ্যাঁ, জেড = a প্লাস আইবি, তার জন্য আমার এই ফর্মটা হয়, ঠিক আছে। এটা এই ফর্মটা যদি মনে রাখো, তোমার অনেক অঙ্কতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। তো এই ফর্মটা একটু মনে রাখতে পারো আর কি, চেষ্টা করে। মানে দেখো কিছুই না, যখন রুট ওভার জেড মানে বি যখন গ্রেটার দ্যান 0, তখন আমরা মড জেড প্লাস এ হবে আর মড জেড মাইনাস এ হবে, আর যখন বিটা লেস দ্যান 0 তখন, ক্লিয়ার। তো এরকম কিছু জিনিসপত্র ছিল। এবার আমাদের, আচ্ছা আমি আজকে আর বেশিটা যাব না, জাস্ট আর্গুমেন্টটা একটু শুরু করি, তারপরে নেক্সট ক্লাসে আমরা আর্গুমেন্ট জিনিসটাকে আরও ডিটেলসে বলার চেষ্টা করব, ঠিক আছে। তো আর্গুমেন্ট মানে হচ্ছে আমাদের ওই যে থিটাটার মুভমেন্ট করলাম না, ওই থিটাটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আর্গুমেন্ট, ঠিক আছে। ঠিক আছে, তো এই যে থিটা, এই যে আমরা একটা কমপ্লেক্স প্লেন নিলাম, এই
এই যে থিটার মুভমেন্টটা করাচ্ছি, দিস থিটা ইজ নোন অ্যাজ আর্গুমেন্ট। ঠিক আছে, তো আমরা এই কমপ্লেক্স নাম্বার a প্লাস আইবিটাকে আমরা পোলার ফর্মে লিখবো। পোলার ফর্মটা কিভাবে পাচ্ছি? পোলার ফর্মটা পাচ্ছি হচ্ছে জাস্ট কিচ্ছু না, ধরো এরকম আমার, ধরো এখান থেকে আমি এক্স ইউনিট গেছি, এখান থেকে আমি ওয়াই ইউনিট গেছি, দিয়ে এইখানে পি পয়েন্টটা পেয়েছি এক্স ওয়াই। ঠিক আছে, আর আমি এই মড জেড মডিউলাস ভ্যালুটাকে আমরা আর ধরে নিলাম। ঠিক, এটা সাপোজ এখানে আমি 1 রেডিয়াসের আমি যদি একটা সার্কেল ড্র করি, সাপোজ 1 রেডিয়াসের যদি আমি একটা সার্কেল ড্র করি, এই 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 ধরো আমি একটা 1 রেডিয়াসের সার্কেল ড্র করলাম। ঠিক আছে, তো মানে আর রেডিয়াস, এখানে আর ইকুয়াল টু 1 ধরো সাপোজ, আর রেডিয়াসের যদি আমি একটা সার্কেল ড্র করি, দিস ইজ আর রেডিয়াস, এটাকে আমরা মড জেড দিয়ে বলছি। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। তো বেসিক্যালি আমরা এখান থেকে কি পাচ্ছি, এক্স বাই আর ইকুয়াল টু কি পাচ্ছি, কস থিটা, তার মানে কি এক্স ইকুয়াল টু আর কস থিটা। আর কস থিটা, আর এখানে ওয়াই বাই আর কি ইকুয়াল টু কি পাচ্ছি, সাইন থিটা, সেখান থেকে ওয়াই ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, আর সাইন থিটা। তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, ঠিক, তাহলে এখান থেকে আমরা কি পাবো, আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা, তাই তো, না আর কমন নিলে আই সাইন থিটা। এইভাবে আমরা এই পোলার ফর্মটা পেয়েছি। ঠিক আছে, এখানে আর কস থিটা সমান এ, আর আমি এক্স প্লাস আই ওয়াই নিয়েছিলাম, এ প্লাস আই বি নাম। ঠিক আছে, তো এই থিটাটা কি, থিটাটা হচ্ছে অ্যাকচুয়ালি, এবার ধরো আমি এখান থেকে সাইন বাই কস করছি, ধরো সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি দেখো, এক্স বাই আর আর ওয়াই বাই আর, মানে ধরো তার মানে কি ওয়াই বাই আর বাই এক্স বাই আর, দ্যাট ইজ ওয়াই বাই এক্স, তার মানে কি ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, ওয়াই বাই এক্স। তো এবার তার মানে থিটা ইকুয়াল টু কি পাচ্ছি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। মড অফ ওয়াই বাই এক্স নিচ্ছি কারণ আমার মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে আমার থিটা নিতে হচ্ছে, তো তো মাইনাস পাই থেকে পায়ের মধ্যে আমরা যেহেতু ভ্যালুটা লাই করাচ্ছি এবং অ্যান্টি ক্লকওয়াইজে নিচ্ছি, তো থিটা আমার এখানে এই যে এই এ বাই বিটা সবসময় আমাকে একটা পজিটিভ অ্যাবসলিউট ভ্যালু দেবে। ঠিক আছে, দিস ইজ দ্য আমার রেজাল্ট। তো এইটাকে আমরা প্রিন্সিপাল ভ্যালু বা আর্গুমেন্ট বলি। আর্গুমেন্টের প্রিন্সিপাল ভ্যালু এভাবে বের করি, এই যে থিটাটা হচ্ছে আমার আর্গুমেন্ট, নট প্রিন্সিপাল ভ্যালুটা বের করি এই আর্গুমেন্টের। তো যদি দিস ইজ প্রিন্সিপাল আর্গুমেন্ট, আর যদি এমনি আর্গুমেন্ট বের করা হয় তাহলে 2n পাই রোটেশন হয়। তো আমরা নেক্সট দিন এইখান থেকে আমাদের নেক্সট ক্লাসটা শুরু করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো আর্গুমেন্টের আগে অবধি। তো নেক্সট ক্লাসটা আমাদের প্রপার্টিজ অফ আর্গুমেন্ট দিয়ে শুরু হবে।